আমি ডাইনামিকনেস কনসেপ্টের দিকে আজকে ফোকাস করব। যদি সেশনের এই প্রবলেমটা রেজ করে, আমরা তো অথ শিখছি, রাইট? অথের সিকিউরিটি দেওয়া, অত মাঝে মাঝে ব্যাক বাটন কাজ করে না, ঠিক আছে? অথের ব্যাক বাটন কাজ, এটা অ্যাবনর্মাল কেস বেসিক্যালি। ব্রাউজার থেকে ধরাটা ডিফিকাল্ট হয়, যে ব্রাউজার যখন অ্যাবনর্মাল কেস এক্সিকিউট করে, আমি যদি সিস্টেম থেকে আসি এটা কাজ করবে, কিন্তু সব জায়গায় কাজ করবে। যে আপনি যদি ইউআরএলটা মাঝের ইউআরএলটা কপি করে রেখে দেন, তারপরে লগ আউট করে ইউআরএলটা দেন, আপনাকে কিন্তু বের করে দেবে, এই সিস্টেমে বের করে দেবে। বাট কাজ করছে না কোথায়? যখন আপনি ব্যাক বাটন প্রেস করছেন। আর ব্যাক বাটন প্রেস করে লোড দিলে কিন্তু আবার সে আবার ফেরত নিয়ে আসে। সো এটা বেসিক্যালি ব্যাক বাটন অ্যাবনর্মাল কেসের কারণে হচ্ছে, যা সলিউশনের জন্য আমাকে হয়তো ভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতে হতে পারে। এখন একটা জিনিস দেখবো, যদি সেটা কাজ না করে তাহলে ওটার সময় নষ্ট না করে আমরা পরবর্তী ফিচারে যাব এবং এটা সলভ করার পরে বেসিক্যালি এই ধরনের প্রবলেম যখনই আপনারা ফেস করবেন তখন সরাসরি চলে যাবেন ইয়েতে, ফ্রগে অ্যাকাউন্ট আছে? করতে বলেছিলাম যেদিন ল্যারাভেল ইনস্টল দিয়েছিলাম, ওখানে 5টা লিঙ্ক ছিল: ডকুমেন্টেশন, ইলিমিনেট, নিউজ, ফ্রগ আর গিট। বলেছিলাম ফ্রগ হচ্ছে ফোরাম, এখানে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং কোনো প্রবলেম পেলে সেখানে সাবমিট করতে হবে। সলিউশনটা কি? অনেকেই বলবে যে অথ ইউজ করতে হবে। অথ তো আমি পারি, আমি ম্যানুয়ালি করবো, হাউ? রাইট? আমি একটা হিট দিব, আমি একটা পোস্ট দিব, তার সলিউশনটা আমরা দেখার চেষ্টা করব। টাইম ওয়েস্ট না করে অন্যরা যে প্রবলেমগুলো ফেস করেছে, সলিউশন করেছে, সেটা আমরা নিয়ে বসিয়ে দিব। এটা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা আছি আমাদের আজকের 38 নাম্বার সেশনে ল্যারাভেলের আলোচনায়। আজকে আমরা ছোট্ট একটা জায়গাতে ডাইনামিক করা দেখবো আর কি। আজকে আমরা ক্যাটাগরি সেভ করব, ফ্রন্ট এন্ডে ক্যাটাগরি ডিসপ্লে করব, আর ম্যানেজ করতেও পারবো, রাইট? ম্যানেজ করতে শিখবো। তার মানে ডেটাবেজ অ্যাক্টিভিটি গুলো বেসিক্যালি আমরা আজকে থেকে শুরু হবে, যদিও অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের কাজটা আমরা শিখেছি। হতে পারে, হতেই পারে। লোকাল যখন করছে, লাইভে করার সম্ভাবনা আরো বেশি। আপনি লোকাল থেকে যা পাবেন, লাইভে গেলে প্রবলেম বহুগুণে বেড়ে যাবে। হ্যাঁ, এক্সট্রা বিষয় সামনে চলে আসবে। লোকাল ডেভেলপমেন্টটাকে অনেক কিছুই বন্ধ করা থাকে লোকাল সার্ভার গুলোতে, লাইভে সেগুলোকে অ্যানাবল করা থাকে ফর সিকিউরিটি। এই কারণে লাইভের প্রবলেম গুলো বেশি। হ্যাঁ, দেখতে পাবেন লাইভে আপ করা, অথবা ভিডিও নাম্বার 28 ব্যাচ 6, আজকে সেটা আপলোড হবে। ব্যাচ 6 এর 28 নাম্বার ভিডিও, ওইটা একটু ওই প্লে লিস্টটা দেখবেন, আমাদের ল্যারাভেল ব্যাচ 6, ওখান থেকে আপ করে মানে ওখানে আপ করা হয়েছে, পাবলিশ করা হয়নি। আমি গত রাত্রে সারা রাত ধরে সব ভিডিও আপলোড দিয়েছি। 28 পাবলিশ করতে হলে আমার প্রায় 3 ঘন্টা সময় লাগবে, এত ভিডিও আপলোড হয়েছে। আপনাদের 27-এর পর থেকে ভিডিও আপলোড হয় নাই। তারপরে ব্যাচ 3 এর 11-র পর থেকে ভিডিও আপলোড হয় না, ওদের 11টা ভিডিও গেছে, আপনাদের 11টা ভিডিও গেছে। ব্যাচ 6 এর প্রায় 5টা ভিডিও গেছে। কোডিংনেটর 18 এর, কোডিংনেটর 19 এর এরকম প্রায় 15টা ভিডিও গেছে। সব ভিডিও ধরে তোলা হয়েছে, এখন একটা একটা করে পাবলিশ করতে হবে আর কি। পাবলিশ করাটা ডিফিকাল্ট কেন বলছি, যে একবারে তো আমি আপলোড হয়ে গেলে পাবলিশ বাটনে প্রেস করা, রাইট? বাট পাবলিশটা হয় অপটিমাইজেশন রুলস মেনে, সার্চ ইঞ্জিন অপটিমাইজড করা হয়, যাতে আপনাদের ভিডিওগুলো পরবর্তীতে সার্চে আসে। কিওয়ার্ড বসাতে হয় অ্যানালাইসিস করে, ইউআরএল ঠিক করে দিতে হয়, টাইটেল ঠিক করে দিতে হয়, ঠিক আছে? গ্রুপ লিঙ্ক ঠিক মতো বসাতে হয়, তারপরে স্পেসিফিক চ্যানেল সেট করতে হয়, অর্ডারিং সেট করে দেন পাবলিশ করতে হয়। সো এক একটা ভিডিও পাবলিশ করতে 5 থেকে 10 মিনিট কখনো লেগে যায়। প্রায় আপলোডেড 50টা মতো ভিডিও আছে, এটা পাবলিশ করতে হবে এবং কিছু সময় লাগবে। আজকের দিনে কিছু পাবলিশ হবে, আপনাদের গুলোতে বেশি আগে হাত দিব আর কি।
তাই না? এখন তো আর বুঝতে সমস্যা হওয়ার কথা না। সো ওই ভিডিওগুলো আপনারা দেখেন, হাবিবের কণ্ঠও পরিচিত, রাইট? চ্যানেল ভিডিওগুলো সব খোলা, আপনারা ভিডিও দেখতে পারেন, রিসোর্স নিতে পারেন, কোড আপলোড করা আছে দেখতে পারেন। আমার মনে হয় না টাইম ওয়েস্ট করা ওয়াইজ হবে। তো একটু চেষ্টা করতে থাকেন, চেষ্টায় কিনা হয়। চেষ্টা করতে হবে জবের জন্য এবং চেষ্টা করতে হবে কাজের জন্য। এক্সাম্পল বলি, আমাদের থার্ড ব্যাচে একটা ছেলে আছে মেহেদীপ, আপনাদের ডিআইইউ, ওদের ফ্রেন্ড। আমি শুনলাম সাডেনলি, আমি শকড, ইউনিভার্সিটিতে নাকি ঠিক তেমন মতো ক্লাস করে না। ন্যাসকম সম্ভবত ন্যাসকম নিয়ে একটু উপর লেভেলে আলোচনা চলছে। ন্যাসকম তো বেসিক্যালি ইন্ডিয়ান সফটওয়্যার অ্যাসোসিয়েশনের একটা ইয়ার মধ্যে পড়ে। যেটা করা হচ্ছে যে ওটা আমাদের বেসিস কন্ট্রোল করুক, বেসিস অথরাইজ করুক। বেশ প্রবলেম ক্রিয়েট করেছে এবং উচ্চ পর্যায় পর্যন্ত কথাগুলো পৌঁছে গেছে, এবং যেখানে কোশ্চিন গুলো রুপিতে আসে। হ্যাঁ, এগুলো নিয়ে বহুত হ্যাসেল হয়েছে। এখন ওইটাকে একটু ভিন্ন শেপে আনার চেষ্টা করছে। সো পজ করে রাখা হয়েছে, আদারওয়াইজ আমি কিন্তু আপনাদের প্রেসার দিয়ে শুরু করতাম। হয়তো খেয়াল করেছেন লাস্ট উইক থেকে আমি কিন্তু ন্যাসকম নিয়ে কোনো কথা বলছি না। সো ন্যাসকমটা এখন হোল্ড অবস্থায় আছে। অ্যাসেসমেন্টটা কোন প্রসেসে হবে সেটা ডিফাইন হলে আবার জানিয়ে দিব আমরা। ডেফিনেটলি এটা অনলাইনে হবে, কোশ্চিন গুলো আমাদের দেশ থেকেই হবে এবং আমাদের ট্রেনাররাই কোশ্চিন গুলো কোয়ালিটি এনশিওর করবে, এবং কোশ্চিনের সার্টিফিকেশনটার ক্ষেত্রেও বেসিসের অবদান থাকবে এবং আইসিটি ডিভিশনের অবদান থাকবে, এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিটাও লিঙ্কড আপ করার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে আপনারা যেখানে অ্যাসেসমেন্ট টেস্ট দিয়েছিলেন ভর্তির জন্য, প্রবাবলি ওই জায়গাটাই, ওই বক্সেই আপনাদের ফাইনাল অ্যাসেসমেন্টটা হবে। বুঝতে পেরেছি? না, ওই বক্সের ওই ধরনের কোশ্চেন আমরা ডেফিনেটলি দিব না। ওকে, আমরা স্টার্ট করি। মাইস্কুল ডি, মাইস্কুল আই আছে। আচ্ছা, হ্যালো স্যার। জি বলছি, শফিল আলম বলছি। সকালের সেশনে তো আমি পাইনি, আমি একটু চেক করে দেখছি। আরিফুল ইসলাম, এটা 1:58 এসেছে, 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে। রাইট, ওকে, নো প্রবলেম। আমি পেয়েছি, আমরা একটু কথা বলে জানাবো অবশ্যই। ঠিক আছে। PHP মায়াবিনী দিলেই এটা আসছে, আর মাইস্কুয়েল বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখানে রাখা। আমরা কোন ল্যারাভেলটা ইউজ করছি? এলআইসিডি জ্যাম্প না? রান করে নি। আপনারা কি এই সার্ভারগুলোর সঙ্গে যুদ্ধ করেন? একটা মেশিনে একটা সার্ভার, তারপরও ঠিকঠাক মতো চলে না, ঘটনা কি? পচা ইঞ্জিনিয়ার, সারা বছর কাট কপি পেস্ট করে এখন এসে ইঞ্জিনিয়ারকে পচা বলছে, কাজ করে না।
এটা তো অনেক সুন্দর। কই গেল সার্ভার, কোথায় সার্ভার? তো রানিং। এখানে দিলেই কি হচ্ছে, it has stopped working. সকালেও চলছে, সকালে আমি কাজ করতে করতে 12টার সময় কাজ বন্ধ করে দিয়ে আসছি। চলেছে না? আপনি তাহলে এই প্রবলেমটা রিজলভ হবে জাস্ট রিস্টার্ট দিলেই, পুরো মেশিন। এটা কোনো কিছু ডাউনলোডিং রিজিউম করে দেবো বা ক্যান্সেল? রিস্টার্ট দেন, মেশিন রিস্টার্ট দিলে ঠিক হবে। আচ্ছা, একটু আমরা দেখি আমাদের প্রজেক্টটার কি হাল হকিমত। কি ছিল আমাদের প্রজেক্টের নাম? LICT ব্লক ব্যাচ 2, তাই না? ইনস্টলেশন প্রবলেম হচ্ছিল, ইনস্টলেশন হয়েছে। ইনস্টল করার পর আমরা অ্যাডমিন প্যানেল পেয়েছি। অ্যাডমিন প্যানেলটা লগইন গতদিন করেছিলাম, বাট এখানে এসে যে প্রবলেমটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে ইনভ্যালিড না। কি ছিল আমাদের ইউজার আইডি? Where is this? No problem. তোমার তো ডেটাবেজ আছে, আর আমার MD5 ও মুখস্থ আছে, আমি যে ডেটাবেজ পাসওয়ার্ড দিয়েছি। কি দেওয়া হয়েছে একটু দেখি। এটা হচ্ছে 6টা 1, আর এটা হচ্ছে 1 2 3 4 5 6, রাইট? 9 শুরুতে আর 12 শেষে, এতটুকু মনে রাখলেই যথেষ্ট। হ্যাঁ, আর এটা তো রেগুলার, আমরা তো ক্লাস বছরে তো 500 হয়, তাই না? তো 500 বার ইউজ করা হয়েছে যে 1 বছরে, 6-7 বছরে ডেফিনেটলি মুখস্থ হয়ে যাওয়ার কথা না? মুখস্থ হয়ে যাওয়ারই কথা। বাই দ্য ওয়ে, এটা বেসিক্যালি 1 ছিল, সাহিলেরটা 6টা 1, আর তপুরটা ছিল 1 2 3 4 5 6। এনক্রিপশন চেঞ্জ হয়ে যাবে। কাজ করেছে। প্রবলেমটা হচ্ছে যে এই ইউআরএলটা সিকিউর আছে, যদি ব্যাক বাটন কাজ করে গুড, ব্যাক বাটন কাজ করে নাই, ভেরি নাইস। ভিডিওর মধ্যে কাজ করেছে। আমি যখন হিট করছি তখন কিন্তু সে আসছে, কারণ কি, সে লগড ইন। আবার যদি আমি লগ আউট বাটন প্রেস করি, লগ আউট বাটন প্রেস করে ব্যাক বাটন প্রেস করলে কিন্তু আমার এখানে চলে আসছে, বাট এখানে যদি আবার রিলোড দেই তাহলে কিন্তু ফায়ার করছে, রাইট? ব্যাক করে দিচ্ছে। বেসিক্যালি আমি ভেতরে দেখতে পারলেও কোনো কিছু এডিট করতে পারবো না, সে ক্ষমতা আমার নেই, কারণ সেশন আউট হয়ে গেছে। বুঝতে পেরেছেন? বাট ভিউটা চলে আসছে, এটা আটকানোর ব্যবস্থা করতে হবে আর কি। এবার এনি হাউ করতে হবে, কারণ এটা সিকিউরিটি ইস্যু, এটা করতেই হবে। মানে কিভাবে করতে হবে, যদি এই প্রসেসে না হয় তাহলে ভিন্ন প্রসেসে আমাদের যেতে হবে। এটা লাস্ট গুলোতে ওয়ার্কিং, বাট ডেফিনেটলি যে কোনো সময় চেঞ্জ আসতে পারে, কারণ লারাভেল প্রতিনিয়ত আপডেট হচ্ছে। ওকে, আমার ভার্সনটা তো স্যার আগেরটা, তাহলে স্যার এখন পুরাতন 5.3 তো নতুন, 5.3 তো নতুন। আমরা তো 5. ওই কিন্তু স্যার আপনারটাতেই কাজ করছে না, আমারটাতে কাজ করলেও বেসিক্যালি সেশন তো এটা কোনো একটা কারণে হয়তো ব্রাউজার সেশন থেকে নিয়ে হয়তো ওয়ার্কিং ছিল, বাট এখন সাডেনলি যখন কাজ করছে না এবং একাধিক ব্রাউজারে কাজ করছে না, তখন ধরে নিতে হবে এটা রিয়েল প্রবলেম। না, এটা দরকার ছিল না। বাই দ্য ওয়ে, আমি এখন টার্গেট করবো, বা আমি যে জিনিসটা এখন করার চেষ্টা করব, এটা নিয়ে সলিউশনে আমরা আসবো, বাট যে জিনিসটা করার চেষ্টা করব, আমরা এই যে ক্যাটাগরি গুলো, এটা ডাইনামিক করার চেষ্টা করব আজকে। করেছেন? আপনি করেছেন, ওনারা তো করে নাই। আমি তো করতে দিয়েছিলাম কি। প্রথমত যেটা করানো হবে বা করা হবে সেটা আমি একটু বলি। আজকে আমরা যেটা করব, আমার টার্গেট হচ্ছে ক্রুডিংটাকে ধরে ফেলা।
একটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে, হ্যাঁ, প্রজেক্ট করতে করতে। এখানে এই ব্লক সাইটটাতেই দুইবার ক্রুডিং হবে, কমপ্লিট ক্রুডিং, 2 টাইমস, ফর 1 ক্যাটাগরির জন্য ও 2 ব্লগের জন্য। হ্যাঁ, দেখেন আমাকে কিন্তু ক্যাটাগরি অ্যাড করতে হবে ফার্স্ট, তার মানে আমি ইনসার্ট করছি। এই অ্যাডমিন প্যানেলে এই ক্যাটাগরিগুলোকে সব দেখতে পারতে হবে, তার মানে কি আমি ভিউ করাচ্ছি, সিলেক্ট করছি। ওই ক্যাটাগরিগুলোকে আমাকে ডিলিট করার অপশন দিতে হবে, ওই ক্যাটাগরিগুলো আমি যেন পরবর্তীতে এডিট করতে পারি সেই অপশন আমাকে দিতে হবে, রাইট? এবং পাবলিশ আনপাবলিশ, 1 ক্লিক পাবলিশ, 1 ক্লিক আনপাবলিশ, এটা যদি করতে চাই তাহলে কি হচ্ছে, এডিট কিন্তু 2 বার শিখছি আর বাকি জিনিসগুলো একবার শিখছি। আবার যখন আমি ব্লগ সেভ করতে যাব, ব্লগ ম্যানেজ করতে যাব, সকল কেসে কি আবার ওই ক্রুডিং এ, বাট ওখানে কিছু এক্সট্রা ফিচার অ্যাড হবে যে ক্যাটাগরি নিয়ে ব্লগ সেভ হবে। সো এই কাজগুলো আজকে এডিট ছাড়া বাকি পার্টগুলো হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আমি টানা 2 ঘন্টা আলোচনায় যেতে পারি। আমাদের হাতে 2 ঘন্টা সময় আছে। ব্রেক ট্রেক সহ 6টার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা সেভ করা, ফ্রন্ট এন্ডে ভিউ করা, অ্যাডমিন প্যানেলে ভিউ করা, ডিলিট করা এবং পাবলিশ আনপাবলিশ করা শিখে যাব। একটু কনসেন্ট্রেট করতে হবে কিভাবে কাজগুলো হচ্ছে। প্রথমে আমাদের দরকার কি, ফর্মটা। আই হোপ আপনারা করেছেন, কারণ এটা করতে বলা হয়েছিল এবং আপনারা বলেছিলেন যে না আপনারা করতে পেরেছেন। অ্যাড ক্যাটাগরি ফর্মটা, তাই না? যে মেনুতে যখন হিট করব অ্যাড ক্যাটাগরি, তখন আমার ফর্মটা এখানে আসবে, যেখানে কি থাকবে, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস। এখন ওই ফাইলটা আমাকে একটু দেবেন, অনন্ত, শিপলো, যে কোনো একজন, হ্যাঁ, আমাকে জাস্ট পেজটা দিয়ে দেন। আমি যেটা করবো, এই মেসেজের পরিবর্তে এখানে লিখবো কি, অ্যাড ক্যাটাগরি, তাই কিনা? মেসেজের পরিবর্তে এখানে লিখবো অ্যাড ক্যাটাগরি, তারপরে এখানে লিখবো কি, ম্যানেজ ক্যাটাগরি, ঠিক এভাবে। সো চেঞ্জ আমি শুরু করি, হাতে সময় নেই, আমরা 38তম ক্লাসে চলে আসছি, তার মানে খুব দ্রুতই ক্লাস শেষের দিকে চলে আসছে, তাই না? অ্যারাউন্ড, হ্যাঁ 55 অ্যারাউন্ড, তারপরে সফট স্কিলের জন্য কিছু সেশন থাকবে, অ্যারাউন্ড 60। পরীক্ষা টরীক্ষা থাকবে, সবকিছু ইনক্লুডেড, হ্যাঁ সবকিছু ইনক্লুডেড। উইদিন 60তেই আমরা সব কভার করে ফেলবো ইনশাল্লাহ। বাট একটা জিনিস, যে আমি কিন্তু প্রজেক্ট অলরেডি শুরু করতে বলেছি আপনাদের, হ্যাঁ, হাতের সময় কম, উইদিন এ মান্থ আপনাদের কাছ থেকে প্রজেক্ট আমরা চাইতে পারি। সো রেডি থাকেন, যতটুকু করানো হচ্ছে সেই অনুযায়ী আগাতে থাকেন। এলআইসিটি ব্লগ ব্যাচ 2তে আমি কাজটা করব প্রথমে রিসোর্সের মধ্যে, ভিউ এর মধ্যে, অ্যাডমিনের মধ্যে, অ্যাডমিন মাস্টার নিয়ে। অ্যাডমিন মাস্টারটাকে ব্লেডিং করা হয় নাই আমি যতটুকু জানি, তাই না? অ্যাডমিন মাস্টারটাকে ব্লেডিং করা হয় নাই, আমার কাছে নাই। আমাকে অ্যাডমিন মাস্টারটা কি দেওয়া যায়? দিয়ে দেন আমাকে অ্যাডমিন মাস্টারটা আর অ্যাড ক্যাটাগরিটা দিয়ে দেন, যাতে ব্লেডিংটা করা থাকে, সময় কম লাগবে, তাই না? ড্যাশবোর্ড পর্যন্ত করেছেন, অ্যাড ক্যাটাগরিটা করা হয় নাই। মানে আমার দরকার, তাহলে বেসিক্যালি আমার দরকার এরকম যে আপনারা তো যখন এটা লোড করেছেন, আমি শিখেছিলাম না যে মাস্টারিং করার জন্য এই অংশটা কেটে ফেলতে হবে, ঠিক আছে? মাস্টারিংটা আমাকে দিয়ে দেন, জাস্ট অ্যাডমিন মাস্টার, তারপরে পেজেস এর ভেতরে কি ড্যাশবোর্ড, আর পেজেস এর ভেতরে হচ্ছে অ্যাড ক্যাটাগরি আর ম্যানেজ ক্যাটাগরি, এটা লেফট বার আর এর ভেতরে কন্টেন্ট। আচ্ছা, এটা কি আমার করতে হবে ভিডিওতে রাখার জন্য? যদি বলেন আমি করে নিচ্ছি, নো ইস্যুস। আচ্ছা, প্রথমবার আমি করে দেই। খেয়াল করেন, উজ্জ্বল কিন্তু ই কমার্স পর্যন্ত বানাতে পারে, ওইটাও প্রথমবার করে দিতে বলছে, রাইট? ভিডিওতে না থাকলে এরা দেখবেই না, আটকে থাকবে, বসে থাকবে। বাই দ্য ওয়ে, আমি একটু করি, কোথায় করব, কোন জায়গাটা কেটে ফেলবো, এই হোম থেকে শুরু করে এই শেষ পর্যন্ত কেটে ফেলবো, তাই না? সো বেস্ট পলিসি কি? বেস্ট পলিসি হচ্ছে ইন্সপেক্ট করি,
এটা কোথায় আছে একটু চেক করেন। ব্রেড কামস, ইউএল এর ভেতরে একটা ক্লাস আছে ব্রেড কামস নামে। আর আমি যদি এন্টায়ার সেগমেন্টটা চাই, দেখেন আমি যদি পরেরটাতে আসি, ধরে ধরে না, সো এটা বেসিক্যালি কোথায় আছে, ডিভাইডি কন্টেন্টের মধ্যে আছে। ডিভাইডি কন্টেন্টের মধ্যে আছে। আর এটা আছে এই জায়গাটা ব্রেড ক্যাম্পসের জন্য আছে। ব্রেড ক্যাম্পসের জন্য আছে। সো আমরা খুব সহজেই সার্চ করে বের করতে পারবো। এই যে ব্রেড ক্যাম্পস, এটা কত কন্টেন্ট, ক্লাস স্প্যান 10, 2টা লেফটে দিয়েছে আর 10টা এখানে রেখেছে। সো 372, এটা যদি আমি মার্জ করে ফেলি, দেখেন কন্টেন্ট শুরু হয়েছে, কন্টেন্ট শেষ হয়েছে। সো 641 বুঝতে পেরেছেন সম্ভবত, রাইট? 641। সো এই নিচের লাইন থেকে শুরু করে আমি কত দূর যাব, 1012 পর্যন্ত যাব, তাই না? 372 থেকে শুরু করে আমি 1012 পর্যন্ত যাব, যে অংশটুকুকে আমি বলছি আমার ড্যাশবোর্ড এরিয়া। আমি করে নিচ্ছি, হ্যাঁ আমি করে নিচ্ছি, রাখেন, হেল্প হবে। এই যে নিলাম, এই ডিফটার আগ পর্যন্ত কিন্তু আমি নিলাম, খেয়াল করেছেন? কাট করেছি @ yield, কি করব, অ্যাডমিন কন্টেন্ট। সেভ হয়েছে কি? কোনো কারণে মাইস্কুয়েল ক্র্যাশ করেছে, হ্যাঁ কোনো কারণে মাইস্কুয়েল ক্র্যাশ করেছে। আপনি যেটা করেন, HTToxে যে আপনার প্রজেক্ট গুলো আছে, সেই প্রজেক্ট গুলো সরিয়ে রাখেন, অন্য কোথাও সরিয়ে রেখে এই জ্যামটাকে আনইনস্টল করে, আনইনস্টল করার পর মেশিনটা একবার রিস্টার্ট দিয়ে দেবেন। যে ড্রাইভে আছে ওই ড্রাইভে না করে ভিন্ন আরেকটা ড্রাইভে ইনস্টল দেবেন, দিয়ে অ্যাপোতে যখন রান করবে দেন এই প্রজেক্টগুলো ওখানে দিয়ে দেবেন। এটা আপনি পরে করেন, আগে ক্লাস দেখেন, সময় মতো করেন। দেখেন এটা সুন্দর করে কাট হয়েছে, খেয়াল করেছেন? সুন্দর করে কাট হয়েছে, ইল্ডও দেওয়া হয়েছে। এবার আমি অ্যাডমিনের মধ্যে একটা ফোল্ডার করব, যেহেতু চাইল্ড পেজ, ফোল্ডারের নাম আমি কি দিব, অ্যাডমিন পেজেস। ড্যাশবোর্ড ডট ব্লেড ডট dashboard.blade.php। নাও পেস্ট, তাই না? দেন সিলেক্ট করে সোর্স ফরম্যাট, দেন এখানে লিখতে হবে কি, এক্সটেন্ডস। হ্যাঁ ফাতিমা বলেন, এখানে কাকে এক্সটেন্ডস করব? ফাতিমা বলবে, আমি যাকে বলছি সে বলবে। হ্যাঁ মাস্টার, এটা কিন্তু মাস্টার না, এটা হচ্ছে অ্যাডমিন মাস্টার। হ্যাঁ অ্যাডমিন মাস্টার। ওকে, আমি যাকে বলবো @section। এবার বলবে, আমি জানি না, তিনজনের মধ্যে একজন, সাইমা কে?
সামিয়া, সাইমা, সাইমা কে? সামিয়া, সাইমা, হ্যাঁ সাইমা বলেন। এক্সটেন্ড করবো কাকে, মানে সেকশন দিব কোথায়, কোথায় যাবে? বলতে পারতে হবে, হ্যাঁ কোথায় দিব? এই নামটা, হ্যাঁ এখানে এসে বসবে না, বুঝতে পেরেছেন? এই জায়গাটা চলে যাবে এখানে এবং এখানে আমরা সেকশন দিয়ে দিব, কারণ এই কোডটুকু ওই সেকশনে গিয়ে বসবে। হ্যাঁ অ্যাডমিন মাস্টারটা এখান থেকে বলার দরকার নেই, এখান থেকে বলে দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ সে আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলার তো দরকার আছে। এক্সটেন্ড করবে কাকে? অ্যাডমিন ডট কি লিখবো? ডট অ্যাডমিন মাস্টার। অ্যাডমিনের ভেতরে অ্যাডমিন মাস্টারকে এক্সটেন্ড করবে, রাইট? আর কোথায় গিয়ে বসবে? অ্যাডমিন কন্টেন্টের মধ্যে। আচ্ছা শেষে গিয়ে কি লিখবো? এন্ড সেকশন। নাও এই পেজটাকে লোড করার জন্য কে কাজ করছে? এই যে এখানে না, এটা তো অ্যাডমিন কন্ট্রোলার না, সুপার অ্যাডমিন কন্ট্রোলার। সুপার অ্যাডমিন কন্ট্রোলারে এই পেজটার ক্ষেত্রে, রাইট? অ্যাডমিন মাস্টারটা লোড হওয়ার আগে আমাকে কি করতে হবে? ড্যাশবোর্ড ইকুয়াল ভিউ। কোন ভিউটা নিব? ওই যে কর্নারের সাইমা না, সামিয়া, সামিয়া বলেন কি লিখবো এখানে? ভিউ এর মধ্যে কোন পেজটা এখানে আসবে? এখানে কোন পেজটা, মানে ভিউ বলতে তো একটা পেজ হবে, এটা পেজের নাম কিন্তু, এবং ওই পেজের কোডটা ড্যাশবোর্ডে চলে আসবে, রাইট? সো বেসিক্যালি আমি এখানে কাকে বসাতে চাচ্ছি? যাকে কিছুক্ষণ আগে আমি কাট করলাম, কাট, রাইট? কাট করে কোথায় রেখেছি আমি? অ্যাডমিন পেজের ভেতরে ড্যাশবোর্ড ব্লেড নামে রেখেছি। সো এটা হবে কি? অ্যাডমিন আন্ডারস্কোর পেজেস ডট ড্যাশবোর্ড। তার কোডগুলো আমি পেয়ে গেলাম। এবার বিজয়িতাকে ধরবো। কিভাবে এখন এর সঙ্গে আমি অ্যাড করব? বাইন্ড করব কি দিয়ে? কি করতে হয়? উইথ এর মধ্যে আমি লিখবোটা কি? এই ড্যাশবোর্ড তো আমাকে পাস করতে হবে, তাই না? এই ড্যাশবোর্ডটা মূলত কি? ওই ড্যাশবোর্ডের ফাইলের কোডগুলো এর ভেতরে আছে, আর ওই কোডগুলো যদি আমি অ্যাডমিন মাস্টারের মধ্যে বসিয়ে দিতে পারি তাহলে তো ওখানে গিয়ে ডিসপ্লে করবে। সো কোথায় বসাবো? অ্যাডমিন আন্ডারস্কোর কন্টেন্ট, কারণ এই অ্যাডমিন মাস্টারের মধ্যে ইল্ডের মধ্যে লেখা আছে কি? অ্যাডমিন আন্ডারস্কোর কন্টেন্ট। সো উইথ করব যাকে আমি যেখানে বসাতে চাচ্ছি। লেটস চেক। admin pages dot not found। আচ্ছা আমি কোথায় আছি? আচ্ছা হ্যাঁ তাই তো, হ্যাঁ আমি কোথায় আছি? এখান থেকে এই পেজ ধরে ধরে যেতে হবে। আমার ভিউ মানে কি? এই ভিউটা। আর অ্যাডমিন পেজেস এর ভেতরে ড্যাশবোর্ড আছে, বাট তার আগেও তো একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, তাই না? সো প্রথম ফোল্ডারটা কি? অ্যাডমিন, তারপরে ডট দিয়ে অ্যাডমিন পেজ, তারপর ডট দিয়ে ড্যাশবোর্ড। এই তো আমরা শিখছি। চেক করেন, চলে আসছে কিন্তু, রাইট? আর অ্যাডমিন প্যানেলে একাধিক জায়গায় কিন্তু মাস্টারিং এর দরকার নেই এই টেমপ্লেটে। আমার সবকিছু বসবে কোথায়? এখানে এসে, তাই কিনা? আমার সবকিছু এখানে এসেই সুন্দর করে বসে যাচ্ছে। নাও এখন আমার কাজটা করা অনেক ইজি হয়ে গেল। অ্যাডমিন মাস্টারে যাচ্ছি,
মেনু কোথায়? এই যে ড্যাশবোর্ডের পরে। কারণ কথা হচ্ছে যে আমি ড্যাশবোর্ডে ক্লিক করলে কি আসবে? আমার হোম পেজটা আসবে। ড্যাশবোর্ডে ক্লিক করার পর হোম পেজ আনতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে URL scope to ড্যাশবোর্ড, ঠিক না? আর এটাকে আমি বলছি অ্যাড ক্যাটাগরি। আগে চেক করে দেখি যে এখন ড্যাশবোর্ডে প্রেস করলে ড্যাশবোর্ডে আসে কিনা। কেমন যেন সিলেক্ট হয়ে গেল, কোথায় ভুল হলো? আচ্ছা গেছে, দেখেন আসছে। হ্যাঁ, হাইপার লিঙ্কের কোন একটা গন্ডগোল হয়েছে। হুম, তো স্টেপ ঠিকই ছিল না? মেসেজটা আচ্ছা, এবার চেক করি। URL scope to ইন্ডেক্সের নাম ড্যাশবোর্ড। এবার ঠিক আছে, তাই না? আমি যখন ড্যাশবোর্ডে প্রেস করছি আমার ড্যাশবোর্ডটা আসে। এবার মেসেজে প্রেস করলে মেসেজ আসবে। মেসেজ প্রেস করলে মেসেজ থাকবে না, এটা আমি বলছি অ্যাড ক্যাটাগরি। স্কোপ URL স্কোপ টু ইন্ডেক্সের নাম কি হবে? অ্যাড ক্যাটাগরি। তো আমার রাউটস লাগবে না? গেট রাউটস হবে অ্যাডমিন অ্যাড ক্যাটাগরি। সুপার অ্যাডমিন থেকে ফাংশন হবে অ্যাড ক্যাটাগরি। ফাংশনের ডেফিনেশন কোথায় হবে? সুপার অ্যাডমিনে গিয়ে পাবলিক ফাংশন অ্যাড ক্যাটাগরি। শুরুতেই আমাকে কি করতে হবে? অ্যাড ক্যাটাগরি পেজটা বানাতে হবে না? কোথায় পাবো অ্যাড ক্যাটাগরিকে? আমাদের যে টেমপ্লেট আছে, টেমপ্লেটটা কোনটা ইউজ করছি? বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ড। সো ফর্ম বলে একটা পেজ আছে, এই যে একটু খেয়াল করেছেন ফর্ম এলিমেন্ট আছে, মানে এই ডিজাইনটাতে বেশ কিছু ফর্ম দেওয়া আছে। আমি এই উপরের ফর্মটা নিয়ে নিব বেসিক্যালি। এই অংশটুকু বা এই ফর্মের এই অংশটুকু আমি নিয়ে নিব। তো যে কোনো ফর্ম নিতে পারেন, বাট বুটস্ট্র্যাপ সাপোর্ট করবে কিনা, হ্যাঁ এই টেমপ্লেটটা সাপোর্ট করবে কিনা, কারণ টেমপ্লেটের পেজের ভেতরে তো আর সিএসএস লেখা নেই। সিএসএস লেখা আছে সিএসএস ফাইলের মধ্যে। হবে আপনি যদি সব সিএসএস এখানে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে কাজ করবে।
এখন আমি কোডটা নিয়ে নিব আর কি। দেখেন কোন কোডটুকু আমি চাচ্ছি, ফর্মের রো ফ্লুইড যেখান থেকে শুরু হয়েছে, যে ফর্ম এলিমেন্টস, বেসিক্যালি আমি চাচ্ছি এই অংশ থেকে, এই যে ফর্ম এলিমেন্টস থেকে শুরু করে এই পর্যন্ত, এই শেষ পর্যন্ত, রাইট? সো প্রথম ফর্ম এলিমেন্টসটা আমি একটু চাচ্ছি। সো প্রথম ফর্ম এলিমেন্টসটা আছে বেসিক্যালি 387 নাম্বার লাইন থেকে শুরু করে 436তম লাইনে ওই ফাইলের, রাইট? 387 থেকে শুরু করে 436। তো এই অংশের কোডগুলোকে আমি কাট করে নিচ্ছি বা কপি করে নিচ্ছি। আমি কি করব, আমাদের যে রিসোর্স আছে, রিসোর্সের মধ্যে ভিউ এর আন্ডারে অ্যাডমিনের মধ্যে, অ্যাডমিন পেজেস এর মধ্যে একটা নতুন করে ফাইল নেই, ফাইলের নাম বলি add.blade. এটাকে একটু ফরম্যাট করে নেই। শুরুতেই যেটা আমরা করব আর কি করতে হয় জানো, @ স্ট্যান্ডস কোথায় আছে, admin মাস্টারে। এটা কোথায় যাবে, সেকশন, কোন সেকশনের মধ্যে যাবে, admin_content। এন্ড সেকশন, রাইট? এন্ড সেকশনে আসবে। এখন এই অ্যাড ক্যাটাগরি পেজটাকে লোড দেওয়ার জন্য সুপার অ্যাডমিন ব্লেড থেকে আমি বলছি অ্যাড ক্যাটাগরি। সে রাউটসে এসে অ্যাড ক্যাটাগরিকে পয়েন্ট করা হলো add_ক্যাটাগরির কাছে, আর add_ক্যাটাগরি ওই পেজটাকে লোড করবে, তাই না? সো ক্যাটাগরি পেজ বা অ্যাড ক্যাটাগরি পেজ ইকুয়াল ভিউ থেকে কি হবে, কোন পেজের কোড আমি রিড করব, admin.add ক্যাটাগরি, ফাইলটার নাম। তারপরে আমরা লোড দিব কোথায়, রিটার্ন ভিউ। লোড হবে কি আমাদের মাস্টারটা না, admin. তার সাথে আমি উইথ করব না, উইথ করব কাকে, কোথায় যাবে, আমার একটাই জায়গা, admin_content। কি পাস করছেন, অ্যাড ক্যাটাগরি পেজ। অ্যাড ক্যাটাগরি পেজ না বলে ফর্ম বলি। অ্যাড ক্যাটাগরি ফর্ম। আই হোপ এইবার আমরা যখন এই অ্যাড ক্যাটাগরি লিংকের উপরে ক্লিক করব আমার ফর্মটা আসে। বাট ফর্মটা কিন্তু ওয়েল অর্গানাইজ না, আমাদের ডেটাবেস যা চায়। আমরা কিন্তু ডেটাবেস টেবিল বানিয়েছিলাম যতটুকু আমার মনে পড়ে। কই জি স্যার যে বললেন, কই আপনারা বানিয়েছিলেন? আচ্ছা, সো টিবিএল কি করতে হবে, ক্যাটাগরি নামে একটা টেবিল আমাদের দরকার পড়বে। আপনারা বানিয়েছিলেন, সো আপনারা আমার চাইতে এগিয়ে আছেন। সো আমি একটা টেবিল বানিয়ে নিই। কিভাবে বানাবো সেটা আমাকে এখন বলবে যে ঐশী। এখানে গেলাম, তাই না? তারপর শিফট ধরে রাইট ক্লিক করে টার্মিনালে গেলাম। বলেন, দেখে বলেন, রেডিসন মেক, মেকের পরে কি কোলন আছে, দেন মাইগ্রেশন, ফাইল নেম, ক্রিয়েট
কোথায়? create underscore trivial underscore table hyphen equal আচ্ছা equal trivial হয়েছে না? PHP artisan make migration create table category table আর হচ্ছে create table এর নাম। হ্যাঁ হয় কিন্তু অনেক সময় প্রবলেম ক্রিয়েট করবে। হ্যাঁ এই নেমটা সেম রাখার চেষ্টা করবেন। ফাইল নেম এবং টেবিলের নাম এটা বেসিক্যালি স্ট্যান্ডার্ড ভায়োলেট করে, রুলস ভায়োলেট করে না। কারণ আমি যখন ওই স্কিমা ফাইলগুলো দেখবো কোন কোন টেবিল ক্রিয়েট হচ্ছে সেটা আমার ভেতরে না ঢুকলেও হবে। যে কাজগুলো করবে বেসিক্যালি প্রজেক্ট ম্যানেজার প্রতিটা ফাইলে ঢুকে ঢুকে দেখবে না যে কোন টেবিলগুলো করা হয়েছে। আর একটা প্রজেক্টে একটা দুইটা বা পাঁচটা টেবিল দিয়ে প্রজেক্ট হয় না, নাম্বার অফ টেবিলস হয় 50 60 100। সো তার প্রত্যেকটা ফাইলে ঢুকে ঢুকে দেখার কিন্তু সময় নেই। সো যেটা বেসিক্যালি স্ট্যান্ডার্ড রুলস এটাকে আমরা রুলস বলে ধরিয়ে দেই, কেন আপনি ভুল কোনো কিছু প্র্যাকটিসই না করেন। বুঝতে পেরেছেন? আচ্ছা আমার মাইগ্রেশন ফাইলটা হয়েছে। এখন মাইগ্রেশন ফাইলটা থেকে ডেটাবেস মাইগ্রেশন ফাইলটা হচ্ছে ক্রিয়েট। category ID, category name, category description, publication status. Tiny integer text ডেটা টাইপ গুলো ঠিক করে দিলাম, তাই কি না? ডেটা টাইপ গুলো কিন্তু আমি ঠিক করে দিয়েছি। এবার একটা টেবিল মাইগ্রেট হয়েছে, যে ক্যাটাগরি টেবিলটা মাইগ্রেট হয়ে গেছে আমাদের। সো ক্যাটাগরি টেবিলটা আমরা যদি চেক করি, নতুন একটা টেবিল এসেছে trivial category without any data। আমার ফর্মের মধ্যে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড এগুলো চলে আসে। এখন আমার যে ফর্মটা বানানো হয়েছে সেটাকে একটু ঝালিয়ে নেই, সেটা ঠিকঠাক আছে কিনা সেটা একটু দেখে নেই। আমাদের যে ফর্মটা এসেছে সেই ফর্মটাকে যদি একটু দেখি, অটো কমপ্লিট, ডেট ইনপুট, ফাইল এগুলোর অত কিছু দরকার আছে? আমার দরকার কি একটা ইনপুট বক্স, একটা টেক্সট এরিয়া আর নিচে লাগবে একটা ড্রপ ডাউন লিস্ট, রাইট? তাই কিনা? কারণ আমাদের ওখানে ফিল্ড কয়টা? মাত্র 5টা, আইডি, নেম, ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস 4টা, আর ক্রিয়েটেড অ্যাড আর আপডেটেড অ্যাড, রাইট? তো সেটা যদি আমরা করতে চাই, এটাকে একটু এডিট করে ফেলি। আমরা এডিট করার জন্য শুরুতেই যে কাজটা করব সেটা হচ্ছে এটার নাম পরিবর্তন করে ক্যাটাগরি নেম। এই ফিল্ডটার নাম আমরা চেঞ্জ করে টাইপ টেক্সট বলা হয়েছে, নেম ক্যাটাগরি আন্ডারস্কোর নেম। ডেট ইনপুটের এই গ্রুপটাকে আমি ফেলে দিচ্ছি, এটাকে আমি ফেলে দিলাম। হ্যাঁ, ফাইল ইনপুটের এইটাকেও আমি কাট করে নিচে নিয়ে যাব। একটু খেয়াল করেন, ফর্ম অ্যাকশন, এখানে
ফাইল ইনপুটটাকে আমি চেঞ্জ করে এই ফাইল ইনপুটের এটার নাম পরিবর্তন করব, আমরা এটাকে বলবো পাবলিকেশন স্ট্যাটাস। দেন এখানে আমার একটা ড্রপ ডাউন চলে আসবে, ইনপুটের জায়গায় কি চলে আসবে, সিলেক্ট অপশন, সিলেক্ট স্ট্যাটাস। Published value की 1 value की 0 হ্যাঁ না চেঞ্জ করব, আনপাবলিশ, পাবলিশ আনপাবলিশ করে নিলাম। এটা টেক্সট WIS কি কি যেন আছে, এটা না বলে ক্যাটাগরি ডেসক্রিপশন। তাহলে এই টেক্সট এরিয়ার নাম আমাকে সেট করে দিতে হবে না? হ্যালো, বুঝলাম, আসো, ঠিক আছে ঠিক আছে, বোর্ডে লিখে মানে আচ্ছা, এখন ম্যাডামকে বলবো ক্রিয়েট করে দেবো। আজকে পাচ্ছেন না, এটা আপনি দিয়ে রাখেন, একটা ইমেল দিয়ে রাখেন ম্যাডামকে, সন্ধ্যার মধ্যে হয়তো ক্রিয়েট করে দেবো, আজকে পেয়ে যাবেন। ক্রিয়েট হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এখন করবেন না, ফার্স্টে ইমেল দিয়ে রাখেন। নেমটা কি? ক্যাটাগরি ক্যাটাগরি ডেসক্রিপশন, তাই না? এই ফিল্ডটার নাম কি ছিল? ক্যাটাগরি ডেসক্রিপশন। তাহলে আমার ফর্মটা এখন পারফেক্ট। এই যে স্টার্ট টাইপ টু অ্যাকশন অটো কমপ্লিট, এই লেখাটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। Category name, category description or publication status. এটা বহু দেরি আছে, অনেক দেরি আছে, আমরা ক্যাটাগরি সেভ করতে পারি না। প্যারেন্ট চাইল্ড চলে আসছে কোত্থেকে? হ্যাঁ, আগে নিজে তৈরি হন, তারপরে না আপনি প্যারেন্ট হবেন, আদার্স চাইল্ড হবে, তাই না? আগে রেডি হতে হবে তো। হ্যাঁ, ভবিষ্যৎ প্ল্যান থাকা ভালো। ই-কমার্স নেয় ভালো ছিল, ই-কমার্স নেয় ভালো ছিল, এখানে করতেন বাসায় যে দেখে দেখে করতেন। অ্যাকসেপ্টেড না, গ্যারান্টেড না যে এটা অ্যাকসেপ্টেড হবে। এখনো দাঁড়াবে, এটা প্র্যাকটিস করবেন আর কি করবেন সেটা আমাকে জানাবেন। ওকে, আপ টু ডেট আপনি প্রতিদিন একটু কাজ করেন, একটু একটু করে কাজ করেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যা হচ্ছে না। কালকে একটু করছিলাম, কষ্ট হয় কাজ করতে। হ্যাঁ, মানে এরকম অবস্থা, মানে নর্মালি ইন্ডাস্ট্রিতে এখন যেটা ইন্ডাস্ট্রি কলিগদের আলাদা হয়ে যাচ্ছে। এই কঠিন জবটা আপনাকে করতে হবে, একটু ধৈর্য ধরার চেষ্টা করতে হবে। বাই দ্য ওয়ে,
এখন আমরা সবকিছু রেডি, আমার ডেটাবেস টেবিল রেডি, আমার ফর্মটা রেডি, এখন ডাটাবেসে ডাটা দেওয়াটা বাকি। ডেটাবেসে ডাটা দেওয়ার কাজটা আমাকে এখন করতে হবে। সো সবার শুরুতে আমাকে কি করতে হবে বলেন তো? আমাকে আগেই বলে রেখেছে, অ্যালার্ট দিয়ে রেখেছে। অ্যালার্টটা হচ্ছে যখনই আমরা অ্যাকশন করতে যাব ফর্মটা রেগুলার ফর্ম হলে চলবে না। আমাকে রেগুলার ফর্মে না গিয়ে আমাদের কালেকটিভ ইউজ করেছিলাম না, লারাভেলের কালেকটিভ, সেই কালেকটিভের প্রসেস অনুযায়ী আমাকে ফর্মটা রেডি করে দিতে হবে। সো আমার ফর্মের কোড কোথায়? এই যে ফর্ম 14। সো এটা হচ্ছে আমার ফর্ম ওপেন, একইভাবে ফর্মের ক্লোজিং। যেটা ওপেন করা হলো ফাংশনটা কি হবে? সেভ ক্যাটাগরি। এটা ফার্স্টে একটা রাউটস তৈরি করব আমরা এর, এবং রাউটসটা কি টাইপের হবে? পোস্ট রাউটস। কে বলেছে? পোস্ট রাউটস হবে। এটা হবে কি? সেভ ক্যাটাগরি। তো খেয়াল করেন আমি কি করছি, আপনারা এই কাজটা মানে এই পর্যন্ত তো হয়েছে, আমরা জানি সেভ ক্যাটাগরি। এই ফাংশনটা আমাকে ফার্স্টে ডিফাইন করতে হবে কোথায়? সুপার অ্যাডমিন কন্ট্রোলারে। সো আমি একটা পাবলিক ফাংশন সুপার অ্যাডমিন ক্যাটাগরি নিলাম। দেন ফার্স্টে কি করতে হবে? এই যে রিকোয়েস্টটাকে লোড দেওয়া আছে, তাই না? প্রথমে আমার ডাটাগুলোকে নিয়ে নিতে কোথাও এক জায়গায়। সো আমি রিকোয়েস্ট ক্লাসের রিকোয়েস্ট অবজেক্ট তৈরি করে নিচ্ছি। এবার যেটা করছি $data ইকুয়াল অ্যারে, ম্যানুয়াল থেকে একটু সহজ করে নিচ্ছি আমরা। $data এই যে ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সটা হবে ডেটাবেসের ইন্ডেক্স। রিপিট করছি, এই ইন্ডেক্সটা হবে ডেটাবেসের ফিল্ডের নাম। আমাদের ফিল্ডের নাম কি কি আছে? ক্যাটাগরি নেম। ক্যাটাগরি নেমটা কোথায় আছে? রিকোয়েস্ট থেকে পাচ্ছি না? ক্যাটাগরি নেম, এটা কি আমাদের ফর্ম ফিল্ডের নাম? ঠিক আছে তো এবার না? এবার ঠিক আছে, এইটা কি আমাদের ফর্মের ফিল্ডের নাম, আর এটা হচ্ছে আমার ডেটাবেসের ফিল্ডের নাম হবে, রাইট? আমি একটু ম্যানুয়ালটা দেখাই বা ডকুমেন্টেশন। কি যেন বলছিলাম? Laravel docs 5.3 কোনটাতে যাব? ডেটাবেস সেগমেন্টে কোয়েরি বিল্ডারে। কই নিচে, তারপর আবার উপরে ডেটাবেস কই? এই যে কোয়েরি বিল্ডার। কোয়েরি বিল্ডারে আমাকে ইনসার্ট করতে হবে, একটু খেয়াল করেন। অনেক জায়গায় ইনসার্ট আছে। যে ডাটা ইনসার্ট করার জন্য প্রসেসটা কি? ইনসার্ট করার জন্য প্রসেস হচ্ছে প্রথমে টেবিল নাম বলতে হবে, তারপরে ইনসার্ট বলতে হবে। ইনসার্টের মধ্যে এটা হচ্ছে ফিল্ডের নাম, তারপরে ভ্যালু, এটা হচ্ছে ফিল্ডের নাম, তারপরে ভ্যালু। এটা বেসিক্যালি একটা অ্যারে। তার মানে ইনসার্ট ফাংশন এক্সপেক্ট করে কি? একটা অ্যারে। সো আমি যদি আগেই অ্যারেটা বানিয়ে রাখি আর অ্যারেটা তারপরে ওকে বুঝিয়ে দেই যে তুমি এটা নাও, রাইট, সে সরাসরি ডেটাবেসে ডাটা হিট করে দেবে। এখন প্রবলেম হচ্ছে যে এভাবে লেখা যেত যদি আমার ফর্মের ফিল্ডের সংখ্যা কম হতো। ক্যাটাগরির জন্য ঠিক আছে, বাট ব্লগের জন্য ফর্ম তো বাড়বে। যখন আমি ই কমার্স করতে যাবো, অ্যাড প্রোডাক্ট
ফর্মটা তো বিশাল হবে। সো এভাবে কি কোড লেখা সহজ হবে? ডিফিকাল্ট হয়ে যাবে। ডিফিকাল্ট বলতে কি, কোড লেখা যাবে ঠিকই, বাট এটা বোঝা যাবে না, রিডেবল হবে না কোডগুলো, রাইট? ফর দ্যাট এটাকে আমি বিট চেঞ্জ করে নিচ্ছি, বাট আমি বলে নিলাম কিন্তু, হ্যাঁ, সুবিধার জন্যই ম্যানুয়ালের জায়গায় একটু ডিফারেন্ট স্টাইলে আমি এখন কোডটা লিখছি, মোর স্ট্যান্ডার্ড, রাইট? ওখানে যা বলা আছে তার চেয়ে স্ট্যান্ডার্ড বেটার অবস্থায় আছে। সো ক্যাটাগরি, ডেসক্রিপশন, আর ডেটার মধ্যে যেটা হবে সেটা বেসিক্যালি কি, ডেটাবেস ফিল্ডের নাম, আর পাবলিকেশন স্ট্যাটাস, এটা হয় পাবলিকেশন স্ট্যাটাস। বাট মনে হচ্ছে আমি পাবলিকেশন স্ট্যাটাসে ফর্ম ফিল্ডে কোনো একটা ভুল করে রেখেছে, তো সম্ভবত নামটা আমি সেট করি নাই, রাইট? আমি পাবলিকেশন স্ট্যাটাসে সিলেক্টের কোনো নাম দেই নাই। সো এবার যদি সব ঠিক থাকে, আমার কোড প্যাটার্নটা যদি রেডি থাকে, আমি অ্যাড ক্যাটাগরি ধরে আগাচ্ছিলাম, সুপার অ্যাডমিনে গিয়ে এই ডাটা পর্যন্ত এসেছে। এরপর ডাটা সেভ করার পালা। ডাটা সেভ করার জন্য কোয়েরি লিখতে হবে, এবং কোয়েরিটা লিখতে হবে কোয়েরি বিল্ডারের সিনট্যাক্স অনুযায়ী। আমরা কোয়েরি বিল্ডার কিন্তু একটা অলরেডি ইউজ করেছি ডেটাবেস থেকে ডাটা সিলেক্ট করার জন্য, মনে আছে? ইউজার আইডি পাসওয়ার্ড। এবার ডাটা সেভ করার জন্য আমাকে বলছে এই পদ্ধতিতে লিখতে হবে। পদ্ধতিটা কি বলে নিচ্ছি। প্রথমে বলা হয় টেবিলের নাম, দেন ইনসার্ট করবে এই অ্যারেটাকে, রাইট? বাট টেবিলটা থেকে যখন আমরা ডাটা ইনসার্ট করব, টেবিলের নামটা কি আমাদের টিবিএল আন্ডারস্কোর ক্যাটাগরি। আর এই লম্বা এরর মানে অ্যারেটা পুশ না করে আমরা এখন তাকে শুধু ধরিয়ে দিব কি ডলার ডাটা, কারণ ডাটার মধ্যে আগে থেকেই আমি কিছু ভ্যালু পুশ করে রেখেছি। সো দ্যাটস অল, আমার কিন্তু ডেটাবেসে ডাটা ইনসার্ট হয়ে যাবে। ইনসার্টের পরে আমাকে কি দেখাতে হবে? আমাকে কিন্তু ইনসার্টের পরে ভিন্ন পেজেও আমি নিয়ে যেতে পারি, এই যে ইওর ডেটা সেভ সাকসেসফুলি বলে, আবার এই পেজেও ফেরত এনে আমি এখানে মেসেজটা ডিসপ্লে করতে পারি, কারণ সে হয়তো আবার নতুন আরেকটা ক্যাটাগরি অ্যাড করবে, রাইট? আরেকটা পেজ ওপেন করলে তার প্রবলেম হবে কি, এই পেজে তাকে আবার ফেরত আসতে হবে, আর এই পেজে ফেরত এনে মেসেজ দিলে তার সুবিধা হবে কি, সে দেখতে পাচ্ছে সেভ হয়েছে এবং সাথে সাথে নতুন ক্যাটাগরি চাইলে সে অ্যাড করতে পারবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো এটাকে দেখানো তো এখন কঠিন না, কারণ আমাদের এই ধরনের একটা ফাংশন তৈরি করা আছে, স্যালাইসও বানানো আছে, তাই না? আমি যদি বলি রিডিরেক্ট টু অ্যাড, যেটা সেভ হবে পেজে ফেরত যাবে। সো সেভ হচ্ছে কিভাবে? রিকোয়েস্ট থেকে ফর্ম ফিল্ডের ডেটাগুলো ধরে ধরে আমরা ডাটা অ্যারের মধ্যে ইন্ডেক্সে রেখে দিচ্ছি। এই ইন্ডেক্সগুলো যদি মিসম্যাচ করে, রিপিট করছি, এই ইন্ডেক্সগুলো যদি ডেটাবেসের সাথে মিসম্যাচ করে তাহলে এসকিউএল এরর দেখাবে। এসকিউএল এরর থেকে বাঁচতে হলে আমাকে কি করতে হবে? এই ফিল্ডগুলোর নাম এবং ডেটাবেস ফিল্ডের নাম 100% সেম হতে হবে, রাইট? সো সিকোয়েন্সটা ম্যান্ডেটরি না, সিকোয়েন্স এলোমেলো হলেও হবে, ঠিক আছে? সিকোয়েন্স আপনি ইচ্ছে মতো দিতে পারবেন। বাট এবার আমি ক্যাটাগরি নেম আমি বাংলাতে লিখি, আমরা বলবো বাংলাদেশ, লিখেছি না বাংলাদেশ, বাংলায় এসেছে, আমাদের ব্লগটা বাংলাতেই হবে, তাই না? একটা পাবলিশ ক্যাটাগরি দিচ্ছি এবং সেভ চেঞ্জ করছি। কি হলো? আমার ডেটাবেস খুঁজে পায় নাই, রাইট? উপরে আমরা ডেটাবেসকে ইউজ করি নাই, সো ডেটাবেসকে ইউজ করে ফেলি সুপার অ্যাডমিন কন্ট্রোলারে। নতুন করে দেই পাবলিশ, সেভ চেঞ্জ, সেভ হয়ে ফেরত আসে, রাইট? মেসেজটা আমরা দেই নাই, বাট সেভ হয়ে ফেরত আসার কথা।
সো টিবিএল ক্যাটাগরিতে যদি যাই আমার বাংলাদেশটা কিন্তু চলে আসে, রাইট। সো মেসেজটা দিতে হলে আমাকে কি করতে হবে এখন বলেন? সেশন ইউজ করতে হবে। সো সেশন ইউজ করার জন্য আমাকে এই জায়গায় আসতে হবে। যদি বাংলায় কোড লেখা যেত কি বিপদ। এবারও লেখা দেখাচ্ছে, ঘটনা কি? F12 দিলাম। পেইনফুল না? এ তো হয়ই, আমিও জানি, বাট হচ্ছে না এখন। এখানে হয়েছে, এখন এখানে হলেই হয়। মহা বিপদ। তো বুঝবেই না বাংলা। না, এটা প্রবলেম মাঝে মাঝে হয়, এখন দেখি বেশি পরিমাণে হচ্ছে। আমার কথাই শুনতেছে না। না, ব্রেক দেব সেশন দেখানোর পর। অব্রতে ল্যাঙ্গুয়েজ ইংলিশ করা আছে, এই যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ উইন্ডোজ, এটা কি উইন্ডোজের? আচ্ছা, উইন্ডোজের। নব্রকে খুঁজে পাচ্ছে না। হয়েছে। সেশন স্কোপ পুট ইন্ডেক্সের নাম কি দিব? মেসেজ সেভ save category information successfully. So session put message save category information successfully. তো এই মেসেজটা কোথায় দেখাতে হবে? ফর্মের উপরে। S2 নেই, স্টাইল কালার green, message session scope get index এর নাম কি হবে? message, then if dollar message, then echo message, তারপর
সেশন স্কোপ পুট ইন্ডেক্সের নাম কি হবে মেসেজ কোড ফিনিশ সমস্যা নেই সেম সিলেক্ট করে দিব আর লিখবো না ঠিক আছে কারণ অনেকবার লিখেছি এটাকে আমি পাবলিশ বলি দেখেন সেভ ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুলি বলছি সো আমার ডেটাবেসে ক্যাটাগরি গুলো কিন্তু আছে আমার ডেটাবেসে ক্যাটাগরি গুলো যাচ্ছে তো এবার তুলে দেখানো সমস্যা না রাইট যেগুলো আমরা সেভ করেছি এরপরে আমরা ম্যানেজ করব আর ফ্রন্ট এন্ডে দেখাবো আগে ফার্স্টে ফ্রন্ট এন্ডে দেখাবো তারপর অ্যাডমিন প্যানেলে ম্যানেজ করতে দেখাবো ডিলিট আর পাবলিশ আনপাবলিশ খুব ইজিলি হবে মনে হচ্ছে আজকে মোটামুটি শেষ করা সম্ভব হবে যা টার্গেট করেছি এখন থেকে 15 মিনিটের একটা ব্রেক নামাজ ব্রেক আমরা ডেটাগুলো কিভাবে ডিসপ্লে হবে হ্যাঁ আমরা ডিসপ্লে করব দুই জায়গায় একই পদ্ধতি সেভ করার পদ্ধতিটা যেমন ডিসপ্লে করার পদ্ধতি দুই রকম হবে আমি যখন ফ্রন্ট এন্ডে কোনো একটা স্পেসিফিক জায়গা যেটা সলিড এবং এটা কখনো চেঞ্জ হবে না রাইট যে এই যে পার্টিকুলার ক্যাটাগরি পেজটা এটা যদি আমার কোনো ইল্ড হয় তাই না এটাকে একটা ইল্ড সেকশন না আমাদের একটা ইল্ড সেকশন সো এখানে আমরা কিভাবে একটা ডেটা প্লেস করে দিতে পারি সেটা আমরা দেখব ফার্স্টে তারপরে অ্যাডমিন প্যানেলে আমি যখন ম্যানেজ ক্যাটাগরি বলবো তখন এই জায়গায় ক্যাটাগরিগুলো ওই ক্যাটাগরিগুলোই এসে আবার ডিসপ্লে করবে বাট ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের মধ্যে পার্থক্য একটা থাকবে পার্থক্য হচ্ছে ফ্রন্ট এন্ডে ক্যাটাগরি যখন আসবে তখন এটা অল পাবলিশড যেগুলো পাবলিশ স্ট্যাটাস 1 বা যাকে পাবলিশ করা হয়েছে সেগুলোই এখানে আসবে আর অ্যাডমিন প্যানেলে পাবলিশ আনপাবলিশ সবাইকে দেখাবে ঠিক আছে অ্যাডমিন প্যানেলে পাবলিশ আনপাবলিশ সবাইকে দেখাবে যাতে আনপাবলিশ গুলোকে আমি পাবলিশ করতে পারি আর পাবলিশ গুলোকে চাইলে আমি আনপাবলিশ করে দিতে পারি রাইট এরকম হলে তো হতোই এক ক্লিক হ্যাঁ এখানে কি শুধু মানে একটা কন্ডিশন ব্যবহার করলে অলরেডি কন্ডিশন দেওয়াই আছে ডেটাবেসে আমি এই পর্যন্ত যে দুটো ক্যাটাগরি অ্যাড করেছি সেটা পাবলিকেশন স্ট্যাটাস 1 হ্যাঁ সো এই দুটাই আমার ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করবে অ্যাডমিন প্যানেলেও তাই বাট আমি যদি কোনো একটাকে আনপাবলিশ করি তাহলে সেটা ফ্রন্ট এন্ডে আসবে না বাট অ্যাডমিন প্যানেলে দেখা যাবে তো শুরুতে আমি এই যে জায়গাটা এখানে আমি ডাটা দেওয়ার চেষ্টা করছি দেখেন আমরা কিভাবে ডাটাটা পাস করি যখন আমরা হোম পেজে আসছিলাম একটু চেক করে নেই http কন্ট্রোলারের থ্রুতে ওয়েলকাম কন্ট্রোলারের ইনডেক্স ফাংশন থেকে আমরা হোম কন্টেন্টটাকে নিয়েছি আমরা পোর্টফোলিওটাকে রেখেছি ওকে আমি কিন্তু ক্যাটাগরি এল্ড করি নাই তার মানে কি আমার মাস্টারের মধ্যেই ক্যাটাগরি আছে তাই না তো চেক করি আমাদের মাস্টারের মধ্যেই ক্যাটাগরি আছে কিনা আমার ক্যাটাগরিটা কোথায় এই যে মাস্টার পেজেই আছে আপনাদেরকে এটা কাটতে বলেছিলাম আচ্ছা কাটলে ভেরি গুড কোনো সমস্যা নেই কাটলে ওখান থেকে ডাটাটা পাস করতে হবে মানে এই কাটা পেজের ভেতরে গিয়ে কোডটা লিখতে হবে আর যেহেতু এটা এই পেজেই আছে তখন আমি কোডটা আমি স্পেসিফিক ভাবে এখানে লিখবো পার্থক্য কি আপনার চাইল্ড পেজের ভেতরে কারেন্টলি আমি যে কোডটা লিখবো সেটা আমি জাস্ট মাস্টার বোর্ডে যখন লিখছি master.blade.php তে আপনারা কোথায় লিখবেন ওই চাইল্ড পেজটাতে জাস্ট ওই ক্যাটাগরি পেজটাতে সরাসরি লিখবেন যেহেতু এই ডাটাটা অলওয়েজ ডিসপ্লে করবে আমরা কন্ট্রোলারের থ্রুতে আসবো না সরাসরি ভিউ থেকে আমি ডেটাবেসকে হিট করব রাইট হাউ আমি এখান থেকে যে কাজটা করছি একটু খেয়াল করেন আমি PHP সিনট্যাক্সে যাচ্ছি ডাটা তোলার চেষ্টা করব all published category db scope এটা তো পার্স হয়ে যাবে হ্যাঁ এটা গুড প্র্যাকটিস হবে কারণ Laravel মডেলকে বাদ দিয়ে দিয়েছে সো মডেলে যাওয়ার কোনো সুযোগ নেই তো সরাসরি আমি হিট করব কোথা থেকে ডেটাবেস থেকে আগে যেটা করতাম ওটা মডেলের ফাংশন কল করা হতো ভিউ থেকে সরাসরি মডেল ফাংশন কল করা হতো মডেল আমাকে ডাটা রিটার্ন করতে এখন যেহেতু মডেল নেই সরাসরি আমরা ডেটাবেসকে হিট করব ওকে সো টেবিলের নাম কি tbl
ক্যাটাগরি। এবার লজিকের সাথে ইনভলভ হবে, where publication status কমা দিয়ে 1, তারপর কি করব, গেট। একাধিক ডেটা উঠবে তো গেট, আর একটা ডেটা আসলে ফার্স্ট। সো এটা আমার একটা 2D অ্যারে, রাইট? এটা কিন্তু আমার একটা 2D অ্যারে। তো যখনই আমি পাবলিকেশন স্ট্যাটাস, আমার অনেক ক্যাটাগরি আসতে পারে। সো পাবলিকেশন স্ট্যাটাসে আমার যদি 10টা ক্যাটাগরি অ্যাড করি, তার ভিতরে আমার 6টা 7টা 5টা 2টা 1টা আমার কি হবে, পাবলিশ থাকবেই। সো একাধিক ক্যাটাগরি পাবলিশড হতে পারে। এসেন্স থেকে এখানে ফাংশন লিখেছি কি, গেট। সো এই আর এটা বেসিক্যালি কি হবে, 2D। একটু খেয়াল করেন, আমি যদি এটাকে প্রিন্ট করে দেখাই, লেটস চেক। 0তম রো এর আন্ডারে প্রথম ক্যাটাগরিটা, আর 1তম রো এর আন্ডারে আমার দ্বিতীয় ক্যাটাগরিটা রয়েছে। আচ্ছা, এখন এটাকে আমি লুপিং করব। লুপ চালাবো কাকে, সহজভাবে লুপিং করা সম্ভব ফর ইচ দিয়ে। এটা তো ডাইনামিক হবে, তাই না? for each as $v লিখো ভি ক্যাটাগরি। এটা তো যখন লুপ হচ্ছে 2D অ্যারে থেকে একটা করে রো বের হয়ে এখানে চলে যাচ্ছে, তাই না? তো এর ভেতরে কি কি আছে ভি ক্যাটাগরির মধ্যে, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, সবই আছে। আমি শুধু দেখাবো কি, তার নামটা, রাইট? আমি একটা নাম বের করে নিচ্ছি, ক্যাটাগরি নেম। পরবর্তী লুপে যখন পরের রোটা এখানে চলে যাবে, তখন কি আবার সকল ডাটা চেঞ্জ হয়ে যাবে না? বাট ইন্ডেক্সের নাম কি সেম, ক্যাটাগরি নেমটা আমি নিয়ে নিচ্ছি। সো লেটস চেক যে এই জায়গাটাতে আমার ডাটাগুলো আসলো কিনা। বাংলাদেশ বিনোদন আসছে, বাট আমি যদি এখন এখান থেকে সেভ করি মতামত, বাট এটাকে আমি আনপাবলিশ করে দেই, সেভ হয়েছে, বাট আমি যদি ফ্রন্ট এন্ডে যাই সে কিন্তু নেই। ঠিক আছে, আসে নাই, কারণ আমি তাকে আসতে বলি না, আমি কি বলেছি, আনপাবলিশড। ওকে, আমি আরেকটাকে অ্যাড করছি, মোবাইল, এটাকে আমি পাবলিশ বলছি, সেভ করছি, এখানে সেটা আসছে কেন, আমি বলেছি শুধু পাবলিশ ক্যাটাগরি গুলো এখানে আসবে। আচ্ছা, বেসিক্যালি আমরা যতটুকু করলাম ফ্রন্ট এন্ডে কিভাবে আমাদের ক্যাটাগরি গুলো আসবে সেটা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে অ্যাডমিন প্যানেলে কিভাবে ম্যানেজ করা যায়। ক্লিক করলে আমার এখানে একটা গ্রিড সিস্টেমে ডাটা আসবে। সো হ্যাঁ, আইডি দিয়ে এই লিঙ্কগুলো, হ্যাঁ, এটা আমরা ডাইনামিক করব, কারণ যেহেতু আমাদের হাতে ওই রোয়ের সবকিছু আছে, আইডিটাও আমাদের হাতে আছে। যখন বাংলাদেশে ক্লিক করা হবে তখন ক্যাটাগরি আইডি পাস করে দেওয়া হবে, সেই অনুযায়ী আমরা ব্লকগুলো তুলে নিয়ে আসবো। তুমি যেটা করবা সেটা হচ্ছে যে
দুই পাতা এটা নিবা মতি গাঠ দুই পাতা আর ম্যাক্স প্রো নিবা এক পাতা এটা দুই পাতা এটা এক পাতা এটা মুটি লিখে দিব না কলম দাও চুজ করার সামনে হ্যাঁ দুই পাতা আচ্ছা 725 এক বক্স 3.5 দুই পাতা মোটি গার্ড 10 ইঞ্চি দুই পাতা ম্যাক্স প্রো 20 ইঞ্চি এক পাতা ফিনিক্স দুই পাতা সেলোমেট 25 এক বক্স মানে এক বক্সে 3 পাতা থাকে অ্যারোট্রিল 0.5 দুই পাতা লিখে নিয়ে আসবার কোন ওষুধের কত দাম লিখে নিয়ে আসবার হ্যাঁ অফিসে নিয়ে এসো আচ্ছা এখন আমরা দেখি অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের কাজটা আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে টেমপ্লেট আছে ফোল্ডার থেকে এই যে এটাকে আমরা গ্রিড সিস্টেম বলি হ্যাঁ এটাকেই মূলত আমরা গ্রিড সিস্টেম বলি যে গ্রিডে ডাটাগুলো ডিসপ্লে হবে এবং আমি চাইলে অ্যাকশন এক্সিকিউট করতে পারবো একটা সুন্দর ডিজাইন তৈরি করাই আছে বেশ কিছু গ্রিড সিস্টেম দেওয়া আছে আমরা আমাদের যে গ্রিড সিস্টেমটা সেটা একটু করার চেষ্টা করব আমরা বেসিক্যালি এইটাকে নিব this one right এই this grid কোনটা তাহলে একটা মাঝেরটা বন্ধ করেন পুরো রো বন্ধ হয়ে যাবে কলাম ওয়াইজ আচ্ছা আমরা এই অংশটুকু নেয়ার চেষ্টা করছি সো টেবিল থেকে আমি কেটে নিব কোন কোন অংশটুকু একটু দেখেন টেবিল থেকে আমি কেটে নিব আমার ওখানে প্রায় 6টা গ্রিড আছে আমি আমার জন্য যে গ্রিডটা ফার্স্ট যে গ্রিডটা সেটাই বেসিক্যালি নেয়ার চেষ্টা করব এবং গ্রিডে যে ডাটাগুলো আছে সার্চিং সহকারে সবকিছুই যেন আসে সে ব্যবস্থাটা করব সো বেসিক্যালি এটুকু হচ্ছে আমাদের ব্রেড কামস উপরের অংশ রো ফ্লুইড বক্স প্যান 12 রো ফ্লুইডটার মধ্যে দেখেন আমি যখন আমার রো ফ্লুইডটা নিচ্ছি 384 থেকে শুরু করে 1000 কত 36 তাই না খেয়াল করেছেন 384 থেকে শুরু করে 1037 পর্যন্ত কিন্তু আমার শো করছে তার মানে আমি 384 এর ভেতরের অংশটুকু বা আমি 384 থেকে পুরোটাই নিয়ে নেওয়ার চেষ্টা করব সবটুকু আসবে না পুরো অংশটুকু কাট করব 1000 কত 1036 তাই না
কপি করলাম, এটা হবে আমার চাইল্ড পেজ। সো অ্যাডমিন পেজের ভেতরে আমি নিউ থেকে একটা পিএসপি ফাইল নেওয়ার চেষ্টা করছি। ফাইলটার নাম দিচ্ছি ম্যানেজ ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএসপি। সোর্সটাকে আমি ফরম্যাট করে নিলাম। এবং এই সোর্সটাকে ইউজেবল করার জন্য এন্ড সেকশন শুরুতে আমাকে কি করতে হবে, এক্সটেন্ডস কি দিব, এটা কোথায় আছে, অ্যাডমিন ডট, না ওটা তো ঠিকই আছে, এটা বাইরেই আছে, @ সেকশন নাম কি, অ্যাডমিন কন্টেন্ট। extends or section, end section, now আমাদের যে অ্যাডমিন মাস্টারটা আছে, অ্যাডমিন মাস্টার থেকে ম্যানেজ ক্যাটাগরিতে যাচ্ছি। ম্যানেজ ক্যাটাগরি, রাইট? এটা ব্লেড ফাইল, এটা ফাংশন ক্রিয়েট করছি ম্যানেজ ক্যাটাগরি। ম্যানেজ ক্যাটাগরি ফাংশনের নাম কি হবে, ম্যানেজ ক্যাটাগরি সুপার অ্যাডমিন কন্ট্রোলার পাবলিক ফাংশন ম্যানেজ ক্যাটাগরি। সো এখানে ডাটাটা ভিন্ন পদ্ধতিতে পাস করতে হবে, কারণ এই ম্যানেজ ক্যাটাগরি যে ভিউ পেজটা, মানে দুইটা স্টাইল আমি দেখাবো। আগে পেজটাকে আমি লোড করে নেই। কোনো পেজকে লোড করার জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে, আমার পেজের নাম কি, ম্যানেজ
ম্যানেজ ক্যাটাগরি গ্রিড, ঠিক আছে? যে ম্যানেজ ক্যাটাগরি গ্রিড, এই ম্যানেজ ক্যাটাগরি গ্রিডটাকে আমি পাস করে দিচ্ছি অ্যাডমিন কন্টেন্টে। লেটস চেক যে আমরা এইবার ম্যানেজ ক্যাটাগরিতে প্রেস করলে মেথড নট অ্যালাউড হওয়ারই কথা, কারণ আমরা যখন কপি করেছি ওই মেথডটা ছিল পোস্ট, এটা কি হবে? গেট। দেখেন আমার ক্যাটাগরি গ্রিডটা এখানে চলে আসছে না, উইথ পেজিনেশন সব সহ কিন্তু আমার ক্যাটাগরি গ্রিডটা চলে আসে। এখানে 4টা পেজ রয়েছে, 32 আইটেমস রয়েছে, এত কিছু কিন্তু এখানে কোনো দরকারই নেই। তো আমরা ম্যানেজ ক্যাটাগরি গ্রিড থেকে একটা রো রেখে বাকি সব বাকি এই রোটাকে আমি রেখে দিলাম। তার মানে এখন এখানে একটা রো আছে যেটা রাখলাম, আমি পরবর্তীতে এই জায়গাটাকে আমি ডাইনামিক করব। জাস্ট আমি ডিজাইনটাকে ইমপ্লিমেন্ট করে নিলাম। নাও আমার ক্যাটাগরি কি কি ডিসপ্লে হবে, আমি এখানে বলতে পারি আমার ক্যাটাগরি আইডিটা আসবে। যদি সিরিয়াল নাম্বার হয় এটা ডিফারেন্ট জিনিস, যদি ক্যাটাগরি আইডি হয় তাহলে এটা ডিফারেন্ট, রাইট? এটা আমি সিরিয়াল নাম্বার দেখাতে পারি, এখানে ক্যাটাগরি নেমটা আমি দেখাতে পারি। রোল এখানে কিছু নেই, আর স্ট্যাটাস আছে, সো রোল কলামটাকে আমি বাদ দিয়ে দেবো আর এই দুটাকে রিনেম করে নিব। রোল বাদ, ইউজার নেমের জায়গায় সিরিয়াল নাম্বার, ক্যাটাগরি নেম, স্ট্যাটাস স্ট্যাটাসের জায়গায় থাকবে 4 নাম্বার টিডিটাকে আমি রিমুভ করেছি আপাতত। ভিউ, এই যে সিরিয়াল নাম্বার, ক্যাটাগরি নেম, স্ট্যাটাস, ভুলটা কেটেছি, এইটা কাটতে হবে। স্ট্যাটাস থাকবে আর অ্যাকশন থাকবে, রাইট? এবার এটাকে আমি ডাইনামিক করব, রাইট? ডাইনামিক করার জন্য আমি আসছিলাম কোথা থেকে? কন্ট্রোলার থেকে, একটু খেয়াল করবেন। তো এখান থেকে আসার জন্য আমার সুপার অ্যাডমিন থেকে এবার আমি ভ্যালু পাস করব। পদ্ধতিটা একটু ডিফারেন্ট, হ্যাঁ? আমি দুভাবে যেতে পারি, এক ভিউ থেকে টান দিতে পারি, দুই হচ্ছে আমি কন্ট্রোলারের মাধ্যমে আমি ডাটা নিয়ে ভিউ এর মধ্যে পুশ করতে পারি। অনেক সময় প্রয়োজন পড়বে যে কন্ট্রোলার থেকে ডাটা নিয়ে ভিউ এর মধ্যে ডাটাটা পাস করতে হচ্ছে, আবার কখনো কখনো সরাসরি ভিউ থেকে ডাটা রিড করতে হবে। বুঝতে পেরেছি? তো এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে লাঞ্চ
ডেলোয়ার দেখেন আমি এখান থেকে ডাটাগুলো তোলার চেষ্টা করছি। প্রথমে আমি কি করব, ক্যাটাগরি ইনফো ইকুয়াল ডিবি স্কোপ, কি লিখবো, টেবিল, টেবিলের নাম কি টিবিএল ক্যাটাগরি, তারপর কি আসবে হোয়ার, হোয়ারে কোনো কিছু থাকবে, কিছুই থাকবে না। হ্যাঁ আমি সব শুরু করতে চাচ্ছি, সো গেট, ওই টেবিলের সব রেকর্ড আমি নিতে চাচ্ছি, আমি পাবলিশ আনপাবলিশ বা কোনো কিছুই দেখতে চাচ্ছি না। সো ডিবি টেবিল ক্যাটাগরি দেন গেট বলা হচ্ছে, তাহলে কোয়েরিটা হবে এরকম, সিলেক্ট স্টার ফ্রম টিবিএল ক্যাটাগরি, সবগুলো কলাম সবগুলো রো। সো এইটা বেসিক্যালি 2D অ্যারে। সো খেয়াল করেন আমি কিভাবে এটাকে পাস করছি। যখন পাস করতে হবে, এই যে এটা কিন্তু একটা চাইল্ড পেজ, ম্যানেজ ক্যাটাগরিটা কি আমার চাইল্ড পেজ না? সো চাইল্ড পেজের সাথেও আমি ভ্যালু উইথ করতে পারি। আমি কিভাবে পাঠাবো, আমি বলছি অল ক্যাটাগরি, এটা যে কোনো কিছুই হতে পারে, বাট মূল কাজটা হচ্ছে দিস ক্যাটাগরি ইনফো। এই ক্যাটাগরি ইনফোর মধ্যে কিন্তু সকল ক্যাটাগরির ইনফরমেশন গুলো আমার রয়েছে, বাট আমি যখন এই ম্যানেজ ক্যাটাগরিতে যাব ডাটাগুলো, এই ডাটাগুলো পাবো হচ্ছে এই অল ক্যাটাগরির মধ্যে। সো এই দুইটা নাম সেম দিলে কোনো সমস্যা নেই, বরঞ্চ ভালো, যাতে আমরা পরবর্তীতে বুঝতে পারি। সো আমি এই কারণে এটাকে ক্যাটাগরি ইনফো পরিবর্তন করে অল ক্যাটাগরি লিখছি, রাইট? সো অল ক্যাটাগরিটা আমি এখন এখানে অল ক্যাটাগরি দিচ্ছি এবং সেটা অল ক্যাটাগরি উইথ করে দিচ্ছি। তার মানে এই অল ক্যাটাগরিটা পাবো কোথায় গিয়ে, ম্যানেজ ক্যাটাগরিতে। একটু খেয়াল করেন, মাস্টারের সাথে উইথ হচ্ছে সরাসরি পুরো পেজটা, আর ওই ছোট্ট পেজের ভেতরে কোনো ভ্যালু যখন পাস করছি তখন তার চাইল্ডের ভেতরে এটাকে আমি পাস করে দিচ্ছি, রাইট? চাইল্ডের নাম কি ম্যানেজ ক্যাটাগরি, তার সাথে উইথ হচ্ছে কি অল ক্যাটাগরি। অ্যারেটা মানে পেজের সাথে বাইন্ড হচ্ছে অ্যারেটা, আর চাইল্ড পেজটা বাইন্ড হচ্ছে কার সাথে, মাস্টার পেজের সাথে। তো চেইনটা যদি আমি বলি, যদি আমি চেইনটা দেখাতে চাই, যে উপরে আছে কি মাস্টার পেজ, তার ভেতরে ঢুকবে কি একটা চাইল্ড পেজ, তার চাইল্ড পেজের ভেতরে যাবে কি একটা 2D অ্যারে, তাই না? অনন্ত এখানে একটু আঁকেন তো পেন দিয়ে, বেসিক্যালি কিভাবে যাচ্ছে, ওই যে উপরে পেন আছে, হয়তোবা লিখে। জোরে বলেন, আপনার কথা যেন সবাই শুনতে পায়। কোনটা কি সেটা আমাকে একটু বলে দেবেন এই কোড দেখে। কোড এখানে দেখবেন, ওখানে বলবেন।
তো ফার্স্টে হচ্ছে লোড হচ্ছে মাস্টার পেজটা। এই পেজটা লোড হওয়ার পর তারপরে চাইল্ডটাকে কল করতেছে। চাইল্ড পেজের ভিতরে থাকতেছে 2D অ্যারেটা। আর এক ক্যাটাগরি ফার্স্টে হচ্ছে এই পেজটা কোনটা? ম্যানেজ ক্যাটাগরি এটা কোনটা? ম্যানেজটা হচ্ছে চাইল্ডটা। চাইল্ডটা। আচ্ছা, এটা কি অল ক্যাটাগরিটা কি উজ্জ্বল? এটা কি? এটা 2D আর এটা কোথায় যাচ্ছে? ম্যানেজ ক্যাটাগরির মধ্যে। আর ম্যানেজ ক্যাটাগরিটা কোথায় যাচ্ছে? মাস্টার পেজের মধ্যে। এটা বুঝতে পেরেছেন? বাইরে কি আছে আমার? মাস্টার, তার ভেতরে আছে হচ্ছে একটা চাইল্ড, তার ভেতরে আছে একটা অ্যারে। সো তৈরি করতে হবে কিভাবে? প্রথমে অ্যারে, দেন চাইল্ড, দেন মাস্টার। যেটা বুঝতে পেরেছেন? আমি ফাইনালি এক্সিকিউট করব আমার মাস্টারকে, বাট কি আমি ভেতরে রাখবো সেটা আগে থেকে আমার প্রিপেয়ার করে নিতে হবে না? প্রথমে পেজের মধ্যে কি দিব, তারপর আমার পেজটা কি হবে, দেন পেজটা চলে যাবে কোথায়? মাস্টারের মধ্যে। আমি অল ক্যাটাগরিতে পাঠাচ্ছি, অল ক্যাটাগরিতে দুইটা ভেরিয়েবল, তো আমার কোনটা মাস্টার পেজে ক্যাচ করতেছি, যেটা স্ট্রিং সেটা ক্যাচ হবে, আর যেটা ভেরিয়েবল সেটা পাস হবে। এখানে কল করতেছি দুইটা সেম ভেরিয়েবল, তো যার কারণে ওখানে কোনটা যাচ্ছে ওইটা বুঝতে গেলে কনফিউশনটা ক্লিয়ার করাচ্ছি, আপনি আসেন। আমি যা বলেছি সেটা আবার বলেন। আমি কি বললাম কিছুক্ষণ আগে, যে কোনটা কার জন্য? প্রথমত আমরা এখানে আসেন, এখান দিয়ে দেখান যে কোনটা কার জন্য কাজ করবে। ডলার সাইনটা কি আর স্ট্রিংটা কি? প্রথমত আমরা এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি অল ক্যাটাগরি নামক, যেখানে আমার টেবিল থেকে গেট মেথডের মাধ্যমে সমস্ত ডাটা এই ভেরিয়েবলটার ভিতরে রাখবে, যেটা আসবে অ্যাকচুয়ালি 2D অ্যারেতে। 2D অ্যারেটা কি এটা আমরা সবাই জানি। তো এখানে আসার পরে আমরা এই ভেরিয়েবলটা ওইখানে দিয়ে দিচ্ছি, এবং ম্যানেজ ক্যাটাগরি পেজে এই উইথ করে দিচ্ছি অল ক্যাটাগরি। এটা আর একটা ভেরিয়েবল যেটা অ্যাকচুয়ালি ম্যানেজ ক্যাটাগরি গ্রিডের ভিউয়ের যে ম্যানেজ ক্যাটাগরি পেজটা আছে এর ভিতরে নিয়ে যাবে। আর এই ভেরিয়েবলটাকে আমরা এই অ্যাডমিন কন্টেন্টের ভিতরে ম্যানেজ ক্যাটাগরি গ্রিড আকারে পাঠাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের সেই ক্ষেত্রে আমাদের অল ক্যাটাগরি যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা আমাদের এই ভেরিয়েবলের মাধ্যমে ম্যানেজ ক্যাটাগরি দিয়ে আমাদের এই অ্যাডমিন কোয়ান্টিটির ভিতরে আমরা পেয়ে যাচ্ছি। আর অ্যাডমিন কন্টেন্টটা ভিউ করা আছে অ্যাডমিন মাস্টার। ঠিক আছে, তো বেসিক্যালি যেটা আমি বলতে চাচ্ছিলাম, এখানে আমি এবিসিডিও লিখতে পারি। সো যখন আমি আমার ম্যানেজ ক্যাটাগরিতে যাব, ওই ডাটাগুলো কার মধ্যে পাবো? এবিসিডির মধ্যে পাবো। এটাকে বোঝাতে পেরেছি? ওটাকে পাবো আমি আমার এবিসিডির মধ্যে। ওখানে যদি আমি XYZ দেই তাহলে ওখানে আমি XYZ এর মধ্যে পাবো, রাইট? বাট এই ভেরিয়েবলটা কিন্তু ফিক্সড, এখানে আমি যা দিব সেটাই এখানে পাস করতে হবে, কারণ আমি ক্যাটাগরির ইনফরমেশনটা এই অ্যারেতেই রেখেছি। ওকে, সো অল ক্যাটাগরি, অল ক্যাটাগরিটাকে আমি এখান থেকে কপি করছি, ম্যানেজ ক্যাটাগরিতে নিলাম, এই রো এর মধ্যে আমি তাকে ফ্ল্যাশ করছি। অলওয়েজ একটু নতুন কিছু শেখার চেষ্টা করি। এভাবেও লেখা যায়, হ্যাঁ, ব্লেডে ঠিক এভাবেও সিনট্যাক্স লেখা যায়। আমরা তো নর্মাল পিএসপি তে যেতেই পারি, আবার এভাবেও যেতে পারি। সরি, ক্যাটাগরি নেমটা পরেরটা।
এটা কি ক্যাটাগরি আইডিটা না? সিরিয়াল নম্বর। সিরিয়াল নাম্বার আমরা করতে পারি, আইডিটা আমি আপাতত আইডি বসিয়ে রাখি, পরে সিরিয়াল তো আই ইটারেট করে দেওয়া যাবে না? আয়ের ভ্যালু এক এক করে বাড়িয়ে আমি আইকে বসিয়ে দিলাম। এই ডাইনামিক ডেটা সবগুলো কিন্তু আর অ্যাক্টিভ না, রাইট? সবগুলো কিন্তু আমার অ্যাক্টিভ না, সরাসরি ওখানে লেখা আছে অ্যাক্টিভ কথাটা। এখন সেটাকে একটু পরিবর্তন করব। এটার পরিবর্তন কিভাবে হবে? কখন অ্যাক্টিভ কখন ইনঅ্যাক্টিভ আসবে, তাই না? ইফ দিয়ে কন্ডিশন চেক করতে পারি না? Let's check. দেখেন, ডেঞ্জার না বলে ইম্পর্টেন্ট বলি, রেড হয়েছে। তার মানে এই মতামতটাই শুধু ইনঅ্যাক্টিভ, আর বাকিগুলো কি আমার অ্যাক্টিভ ক্যাটাগরি। নাও এবার আসি হচ্ছে এই আইকনগুলো নিয়ে। যদি এটা অ্যাক্টিভ থাকে তাহলে আনপাবলিশ করার জন্য একটা আইকন থাকবে, আর যদি এটা অ্যাক্টিভ থাকে মানে ইনঅ্যাক্টিভ থাকে পাবলিশের আইকন আসবে, ইনঅ্যাক্টিভ থাকলে আনপাবলিশের আইকন আসবে, রাইট? সো এটা অ্যাক্টিভ, সো এই আইকনগুলো কি হবে? আনপাবলিশের আইকন। আর যেহেতু এটা ইনঅ্যাক্টিভ তাহলে এখানকার আইকন হবে কি? পাবলিশ। সো এখানেও ওই কোড লিখতে হবে আমাকে, ঠিক আছে? যদি পাবলিকেশন স্ট্যাটাস 1 হয় তাহলে এটা কি হবে? তার মানে কি আছে? সেটা পাবলিশড আছে, আমাকে কি করতে হবে? আনপাবলিশ করতে হবে। থামস ডাউন, আর বাটন দিয়ে দিতে হবে কি? চেঞ্জ, রাইট? রেড কালারের ব্যাকগ্রাউন্ড হবে এবং থামস ডাউনটা আসবে, যাতে আমি এটাকে দেখে বুঝতে পারি যে আমাকে ইনঅ্যাক্টিভ করতে হবে। আসে না আইকনটা? থামস ডাউনের আইকন কোনটা? thumbs down, Halslig icon white. আচ্ছা আমরা ইয়ে করে দিয়েছি, আন্ডারস্কোর দিয়েছিলাম না সম্ভবত। এই যে এবার কাজ করেছে থামস ডাউন। এখানে কার্সার নিলে যেন বলে যে টাইটেল, আমি বলে দিচ্ছি unpublished. Let's check. কার্সার নিলে বলছে unpublished,
সো এটা প্রেস করলে এটা বেসিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে এটা ইনঅ্যাক্টিভ কালারও চলে আসবে। আর এটাকে আমাদের দিতে হবে, এলস সেগমেন্টটা আমাকে তৈরি করতে হবে। Terms of হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, একটু খেয়াল করেন। তো এটা কিন্তু থামস আপে আছে। এখন যদি আমরা চেক করি, এই আইকনটা কিন্তু ডিফারেন্ট থাকবে। উপরের দিকে থাকবে আইকনটা। কি হলো? না, লোড হয়েছে। হ্যাঁ, আসছে। এখন শুধু আইকন গুলো দাঁড়িয়েছে, রাইট? লজিক্যালি আমার আইকন গুলো দাঁড়িয়েছে, বাট এখন এটাকে মানে ফাংশনাল করতে হবে আমাকে। ফাংশনাল করতে হবে, এবং ফাংশনাল করার জন্য উপায় আছে। ফাংশনাল করার জন্য উপায় হচ্ছে আমাকে ওই যে ডেটাবেসের পাবলিকেশন স্ট্যাটাস রেখেছিলাম না, মনে আছে? 0 আর 1। সো যদি আনপাবলিশ চাই, তার মানে কি সে পাবলিশ আছে, তাকে আনপাবলিশ করতে চাওয়া হচ্ছে, এই কারণে এটাকে অ্যাক্টিভ বলা হচ্ছে, রাইট? আনপাবলিশ বললে ওই আইডি ধরে ডেটাবেসে গিয়ে পাবলিকেশন স্ট্যাটাস থেকে আমি জোর করে 0 বসিয়ে দিব, তাহলে তো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, এবং এই পেজটাকে আবার লোড দিয়ে দিব। আমরা বেসিক্যালি এখন শিখবো ওয়ান ফিল্ড এডিটিং, একটা ফিল্ডের ভ্যালু কিভাবে আমরা এডিট করতে পারি। ক্লিয়ার? বাট এটা 5 মিনিট পর, নামাজের পর। এবং ফাংশনাল করার জন্য প্রথমে আমি পাবলিশকে আনপাবলিশ করব, রাইট? এটা পাবলিশড আছে, আমি আনপাবলিশ করব, তার মানে 1 আছে, আমি 0 করব। সো আমাকে ফাংশনে পয়েন্ট করাতে হবে এই যে রেফারেন্স, অ্যাঙ্করের মধ্যে যে রেফারেন্সটা আছে, ক্লিক করলেই হবে আনপাবলিশের জন্য। ফার্স্টে আমাকে নিতে হবে কি ইউআরএল স্কোপ টু, ফাংশনের নাম কি হবে? unpublished ক্যাটাগরি প্যারামিটার দিয়ে এবার কি করতে হবে? ক্যাটাগরির আইডিটা আমাকে পাস করে দিতে হবে, আদারওয়াইজ কোন ক্যাটাগরিকে আমি আনপাবলিশ করতে চাচ্ছি সেটা আমি ধরতে পারবো না। ওকে, সো $b আন্ডারস্কোর ক্যাটাগরি আন্ডারস্কোর, ঠিক আছে? বি ক্যাটাগরি আইডি। তার মানে আমি যখন, একটু খেয়াল করেন, এবার যখন এখানে অ্যাঙ্করের পাশে কার্সরটা রাখছি, এখানে আইডি 1, এখানকার আইডি কত? 4 ডাইনামিক্যালি শো করছে, রাইট? এখানকার আইডি 2, বাট এটা তো করা হয় নাই, লিখি নাই, তাই না? সো প্যারামিটারে কি আসছে একটু খেয়াল করেন, বেস ইউআরএল এর পরে আনপাবলিশ ক্যাটাগরি, এটা বেসিক্যালি কি রাউটস, আর তারপরে এটা আইডি। সো এই টেকনিকটা ফার্স্ট টাইম, রাইট, আমাদের জন্য। সো আমি রাউটস থেকে কিভাবে আইডিটাকে পাস করব সেটা আমাকে কিন্তু বলে দিতে হবে। রাউটস থেকে কিভাবে আমি আইডিটাকে পাস করব, হাউ? সো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাউটসে গিয়ে web.php তে নতুন একটা গেট রাউটস লিখতে হবে। ফাংশনের নামটা কি দিয়েছিলাম? unpublished category।
আনপাবলিশড ক্যাটাগরি। সো প্যারামিটারটা কিভাবে পাস হবে? অল প্যারামিটারস এভাবে পাস হবে। দুইটা সেকেন্ড ব্র্যাকেট সাইন, যার ভেতরে পাস করে দিতে হবে কি আইডিটা। যেটা বুঝতে পেরেছেন? এবং ফাংশনের বেলায় সেটা কিন্তু লেখার কোনো দরকার নেই, অটোমেটিক সে ধরা পড়বে। আনপাবলিশড আন্ডারস্কোর ক্যাটাগরি। সো এই ফাংশনটা আমাকে এখন ডিফাইন করতে হবে। তো খেয়াল করেন, ইউআরএল এ কিন্তু আইডিটা যাচ্ছে, ফাংশনের কাছে কিন্তু সরাসরি বলা হচ্ছে না কোনো কিছু, রাইট? বাট যখন আমি ডিফাইন করব ফাংশনটা, পাবলিক ফাংশন আনপাবলিশড ক্যাটাগরি, এখানে প্যারামিটারটা আমাকে রিসিভ করতে হবে ক্যাটাগরি। নাও এবার আমাকে লিখতে হবে কি আপডেট কোয়েরি। আপডেট কোয়েরিটা কোথায় আছে? ডকুমেন্টেশনে আছে। তুই ডকুমেন্টেশন আসে না কেন? কি সমস্যা? হ্যাঁ এসেছে। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? করতে চাচ্ছিলাম কি, ডেটাবেজের কোয়েরি বিল্ডার থেকে আমরা দেখতে চাচ্ছিলাম আপডেট কিভাবে করতে হয়। সেই যে আপডেটের পর আপডেট জেসন কলাম, ইনসার্টিং ডকুমেন্ট। সো আপডেটে যখন যাচ্ছি, দেখেন টেবিলের নাম বলা হচ্ছে, ক্লজ দেয়া হচ্ছে, আপডেট করা হচ্ছে। কাকে আপনি আপডেট করবেন, রাইট? সো আমি যদি এটাকেই কপি করে নিয়ে যাই, সিম্পলি আপডেট করব টিবিএল ক্যাটাগরিকে কি দিয়ে? ক্যাটাগরি আইডি দিয়ে। কোন ক্যাটাগরি আইডি? এই উপরেরটা, ঠিক আছে, ক্যাটাগরি আইডি। এবার কি করব বেসিক্যালি আপডেট পাবলিকেশন স্ট্যাটাসকে আমি কি বসিয়ে দেব, রাইট? তারপরে আবার ঘুরে কোথায় চলে যাব? ম্যানেজ ক্যাটাগরি। খেয়াল করেছেন? তো লেটস চেক। এবার আনপাবলিশের কাজটা শুরু হয়েছে। আমার তিনটা কিন্তু পাবলিশ ছিল, একটু খেয়াল করেন। ফ্রন্ট এন্ডেও বাংলাদেশ বিনোদন মোবাইল। সো এবার যদি আমি মনে করি যে না, আমি মোবাইলটাকে দেখাবো না, আনপাবলিশ করে দিব, অথবা আমি বিনোদনকে দেখাবো না, আনপাবলিশ করে দিব, সবকিছু যদি ঠিক থাকে, সব জায়গায় আইকন চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করেছেন? এটা ইনঅ্যাক্টিভ আইকন হয়ে গেছে, কারণ প্রসেস করা আছে। এটার আইকন আবার কি হয়ে গেছে? থামস আপ হয়ে গেছে পাবলিশের জন্য, যেটা আমরা এখনো করি নাই। আর ফ্রন্ট এন্ডে বিনোদনকে দেখাও যাবে না। ঠিক একইভাবে আনপাবলিশ করলে কি হবে? আনপাবলিশেরটা পাবলিশ হয়ে যাবে এবং আমাদের সব মেকানিজম রেডি। সেম ফাংশন, শুধু পাবলিকেশন স্ট্যাটাস কি হয়ে যাবে? 1 এর জায়গায় 0 যদি থাকে 1 সেট করে দিতে হবে। সো পাবলিশ করার কাজটা আপনারা করে নিয়ে আসবেন, সাথে চেষ্টা করবেন ডিলিট করতে। ডিলিটের সিনট্যাক্সটা ডকুমেন্টেশন থেকে দেখে আসবেন। ওকে, আজকে এতটুকু।